আহারে, এই বাপ দাদার ভিটে আজ মনে হয় সব এই নদী ভাসিয়ে নিয়ে যাবে। কি করব আমরা সবাই এখন? কোথায় যাব আমরা? দাদা, আমি অনেক আগেই সবাইকে বলেছিলাম যে এই জায়গা ছেড়ে সবাইকে দূরে চলে যেতে। এই নদীর বাঁধ দেখে আমি আগেই বলেছিলাম যে এই বাঁধ আর বেশি দিন এই নদীর পানিকে আটকে রাখতে পারবে না। এই নদী আবার তার আসল পথ দিয়ে বয়ে যাবে। এখন হলো তো। আসলে এই মানুষের কি আর সাধ্য আছে নাকি নদীর গতিপথ আটকে রাখা? আজ আমরা আমাদের সাধের বাড়িঘর সব হারাতে চলেছি। যা, আজকে আমাদের গ্রাম একেবারে তলিয়ে গেল। এখন আমরা কোথায় যাব সবাই? আমাদের সব কিছুই তো শেষ হয়ে গেল। আমরা সবাই যেখানে ছিলাম, যেখানে থাকতাম, আবার আমরা সবাই সেখানেই থাকব। আমরা কোথাও যাব না। মানে কি? আমরা গ্রামে থাকতে হলে তো আবার নদীতে বাঁধ দিতে হবে। আর এই নদীতে যা স্রোত, তাতে তো বাঁধ দেওয়া একেবারে অসম্ভব। না না, নদীতে আবার বাঁধ দিলে নদী মাতা নারাজ হবে। নদীতে আর বাঁধ দেওয়া যাবে না। আরে কাকা, আমার পুরো কথা তো শোনো আগে। নদীতে বাঁধ দেওয়া লাগবে না। আমরা আগে যেখানে ছিলাম সেখানেই থাকবো। আবার নদীতে বাঁধও দেওয়া লাগবে না। বাঁধ না দিয়ে আবার আগের জায়গাতে কি করে থাকা সম্ভব? আমার মাথায় তো কিছুই ঢুকছে না রে গোপাল। আমারও তো মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু। কিছুই তো বুঝতে পারছি না আমি। একটু খুলে বলবি? আমরা এতদিন যেখানে বসবাস করতাম সেখানে এখন নদী বয়ে চলেছে। তাই আমি ভাবছি আমরা নৌকাতে করে নদীর ওপরে বসবাস করলে কেমন হয় বলো তো সবাই? বাবা বাবা বাহ, এ তো ভারী উত্তম প্রস্তাব। নৌকার উপর আমাদের পুরো গ্রাম বসবাস করলে তো বেশ ভালো হবে। আমরা নদীর কোনো ক্ষতি না করেই আমাদের পূর্বের জায়গায় বাস করতে পারবো। হ্যাঁ, বুদ্ধিটা বেশ দারুণ কিন্তু। সত্যি গোপাল, তোর মাথায় অনেক বুদ্ধি। শোনো সবাই, আমরা সবাই নৌকা বানিয়ে নদীর ওপরে বসবাস করব। হ্যাঁ, আর যে কদিন না নৌকা বানাতে পারবো সে কদিন আমাদের এই জায়গায় থাকতে হবে। সকলে যার যার মতো তাঁবু করে নাও। তা গনাইদা, তোমার বেচা কেনার কি খবর? ভালোই চলছে তো নাকি? আজকাল দেখছি দোকান খোলো না, বড় লোক হয়ে যাচ্ছ মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ রে, বেচা কেনা তো ভালোই চলছে। তা তোর দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ দাদা, দিনকাল ভালোই যাচ্ছে। তবে মনটা ভীষণ খারাপ, বুঝলে দাদা। এটা খারাপ কেন? আর বেশ কয়েকদিন তোর বন্ধু দিনেশ আসে না যে? তা দোকানে সব ঠিক আছে তো নাকি? আরে এই তো, হ্যাঁ, বলতে না বলতেই দিনেশ চলে এসেছে। কি রে, তুই এ কদিন কোথায় ছিলি? ফোন করলে ফোনও ধরিস না। কোথায় থাকিস তুই? আমি একা একা বসে বসে বোর হচ্ছি। কি রে, কোনো কথা বলিস না কেন? আর তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে তো নাকি? আসলে আমি একটা বিষয় নিয়ে একটু চিন্তিত। কয়েকদিন ধরে এসব নিয়ে ভাবছি। এই বিষয় নিয়েই তোর সাথে কথা বলতে এলাম। তা কি হয়েছে বল আমাকে। তুই তো জানিস আমিও ইউটিউবিং নিয়ে কতটা সিরিয়াস। সব জমানো পুঁজি ব্লগিং করবার সরঞ্জাম কিনতে ব্যয় করে দিয়েছি। বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও বানাচ্ছি, কিন্তু চ্যানেলটার কোনো উন্নতি নেই রে। আমি তো ইউটিউব নিয়ে বেশি একটা কিছু বুঝি না। তবে একটা কথা বলতে পারি যে তোর মতো অনেক ইউটিউবার আছে। তাই সফলতা পেতে হলে তোকে আসলে এমন কিছু করতে হবে যেটা তোকে সবার থেকে আলাদা করবে। হ্যাঁ, হ্যাঁ, মানে তুই জ্ঞান হিসেবে ভাবিস না যেন। হ্যাঁ, আমি বললাম আর কি। তাহলে কি করা যায় বলতো দেখি। এই নিউজ পেপার নাও গো দাদা, সকালবেলায় গরম গরম চায়ের সাথে গরম গরম নিউজ পড়ো। বাহ, বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো।
এই নে দিনেশ, নিউজটা দেখ একটু, বেশ ইন্টারেস্টিং লাগছে তো ব্যাপারটা। এই নৌকার ওপরে গ্রাম? বাহ, বেশ ইন্টারেস্টিং তো ব্যাপারটা। হ্যাঁ, ব্যাপারটা নিয়ে বেশ তোলপাড় হবে মনে হচ্ছে। তুই একটা কাজ কর, এই ব্যাপারটা নিয়ে একটা ব্লগ তৈরি কর, দেখবি শিওর ভাইরাল হবে। তাহলে চল চল, কাল দুজনেই যাই। হ্যাঁ, একটা ভালো ভিডিও তৈরি করা যাবে, আর ভালো একটা ট্যুরও দেওয়া হয়ে যাবে, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, তা তো যাওয়াই যায়, আমারও অনেক বোর লাগছে। আচ্ছা, আমি বাড়ি গিয়ে একটু রিসার্চ করে নিচ্ছি জায়গাটা সম্পর্কে, তারপরে আমি রাতে তোকে ফোন দেব, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা তবে। যাক, অবশেষে নদীর আশীর্বাদে আমরা আবার আমাদের পূর্বের স্থানে বসতি করতে সক্ষম হয়েছি। এই বুড়ো বয়সে আর বাপ দাদাদের ভিটে ছেড়ে অন্য কোথাও যাওয়া লাগলো না আমার। এই সব তো গোপালের বুদ্ধিতে হলো। সত্যি করে গোপালের মাথায় অনেক বুদ্ধি আছে। ওর জন্য আজ আমরা আমাদের পূর্বের স্থানে আবারও বসতি করতে সক্ষম হয়েছি। সব তো হয়েছে, কিন্তু একটা বিপদ তো এখনো আমাদের মাথার উপর ঘুরছে। এটার কি করব কিছুই তো মাথায় ঢুকছে না আমার। কেন, আবার কি বিপদ হয়েছে? বলো দেখি আমাকে, কোনোভাবে বিপদ থেকে তোমাদের আবার উদ্ধার করতে পারি কিনা দেখি। আমরা যখন জমিনে বাস করতাম, তখন চাষের উপযোগী অনেক জমি ছিল। সেখানে আমরা চাষবাস করে আহার জোগাতাম। এখন তো আর সেই জমি নেই। এখন কি করে আমাদের খাদ্যের ব্যবস্থা করব আমরা? আমার মাথায় একটা খুব ভালো বুদ্ধি আছে। আমাদের মতন এমন গ্রাম আশেপাশের কোথাও নেই। যদি আশেপাশের মানুষজন আমাদের এই গ্রামের কথা জানতে পারে, তাহলে আশপাশ থেকে অনেক লোকজন আসবে আমাদের এই গ্রাম দেখতে। আমরা সেই সুযোগ নিয়ে এখানে বিভিন্ন দ্রব্য সামগ্রী বিক্রি করতে পারবো। তার মানে কি আমাদের গ্রামটা পর্যটন কেন্দ্রে পরিণত হবে? পর্যটন কেন্দ্র হলে কিন্তু বেশ ভালো হবে। হ্যাঁ, সেটা তো হতেই পারে। এমন গ্রাম তো আর আশেপাশে কোথাও নেই। এখানে আস্তে আস্তে মানুষ আসতে শুরু করলে আমরা এক একজন এক একটা জিনিস তৈরি করে পর্যটকদের কাছে বিক্রি করতে পারবো। হ্যাঁ, আসলেই তাই। পর্যটকদের খাওয়ার জন্য কিন্তু আমরা নদীর ওপর একটা ভাসমান হোটেল করতে পারি, আর হোটেলের আশপাশ দিয়ে ভাসমান নৌকার উপরে ছোটখাটো একটা বাজার করতে পারি। হ্যাঁ হ্যাঁ, তা তো করাই যায়। আর পর্যটকদের নৌকায় করে ঘুরিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া যাবে। এভাবে এক একজন এক এক কাজ করলে আমাদের আর কোনো অভাব থাকবে না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আর বেশি দেরি না করে চলো, তাড়াতাড়ি সবাই মিলে কাজে লেগে পড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, সবাই চলো তাড়াতাড়ি। ওহ, অবশেষে মনে হয় এই গ্রামের কাছাকাছি এসে পড়েছি। ওই পেপারে যে নিউজ করেছিল তার সাথে কথা বলেছি। এখান থেকে আমাদের হেঁটেই যেতে হবে। এই রাস্তায় কোনো গাড়ি ঘোড়া পাওয়া যাবে না। বেশ বেশ, চলো তবে, দাঁড়িয়ে না থেকে হাঁটতে শুরু করি আমরা। বাবারে, তেষ্টায় একেবারে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সেই কখন থেকে হেঁটেই চলেছি, কোনো গাড়ি ঘোড়া যানবাহন কিছুই দেখছি না। আর কত দূর হাঁটবো? এই তো প্রায় চলে এসেছি। আর একটু সামনে গেলেই হয়তো জায়গাটা পেয়ে যাব। আর নদীর পানির শব্দ শুনতে পাচ্ছি আমি। তুই ক্যামেরাটা অন কর। আরে আগে জায়গাটা অবধি চল, তারপরে দেখছি আমি ব্যাপারটা।
হ্যালো গাইস, কেমন আছো সকলে? আমি দিনেশ আছি তোমাদের সাথে। আমার চ্যানেল দিনেশ ব্লগে তোমাদের স্বাগতম। আজকে আমরা চলে এসেছি রূপনগর নামক একটা গ্রামে, যেই গ্রামটা এক্কেবারে পানির উপরে অবস্থিত। তা আজকের ভিডিও জুড়ে এই সারা গ্রামটিকে তুলে ধরবো তোমাদের কাছে। চোখ রাখো আমাদের চ্যানেলে। এই যে ভাই, আপনারা কি শহর থেকে এসেছেন নাকি? আসুন আসুন, আমরা গ্রামটা আপনাদের ঘুরে দেখাই। গাইজ, আমরা ইতিমধ্যে এখানকার দুটো ভাইকে পেয়ে গেছি। এখন আমরা তাদের সাথে পুরো গ্রামটা ঘুরে দেখব। ভাই, আমরা তো আপনাদের সারা গ্রাম ঘুরিয়ে দেখালাম। আপনাদের যদি ক্ষুধা লেগে থাকে তাহলে এখানে আমাদের একটা হোটেল আছে, সেই হোটেল থেকে খাবার খেয়ে নিতে পারেন। হ্যাঁ, এখানে যখন এসে পড়েছি, এখানকার খাবার ট্রাই করব না তাই আবার হয় নাকি? আমাদের নিয়ে চলুন হোটেলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাচ্ছি আপনাকে। আপনার কত টাকা হয়েছে? কত দেব আপনাকে আমাদের এই গ্রামটা ঘুরিয়ে দেখানোর জন্য? আপনারা আমাদের অতিথি, আমরা কি আপনাদের কাছ থেকে টাকা চেয়ে নিই বলুন? আপনারা যেটা ভালো মনে হয় সেটাই দিন। এই নিন, এটা রাখুন। আর আমাদের আবার পাড়ে নামিয়ে দিয়ে আসবেন, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই নবীন, দেখ দেখ, ভিডিওর ভিউজ কেমন বেরিয়ে চলেছে। মাত্র ভিডিওটা বানালাম, এর মধ্যেই মিলিয়ন ক্রস করে গেছে ভিডিওটা, দেখ। কি তোকে বলেছিলাম না, এই কন্টেন্টটা নিয়ে ভিডিও করলে অনেক ভিউজ হবে। হ্যাঁ, তাই তো দেখছি রে। এটা নিয়ে মানুষের যে পরিমাণ আগ্রহ, তাতে কিছুদিনেই এই গ্রামটা ফেমাস হয়ে যাবে আর একটা পর্যটন কেন্দ্র হয়ে যাবে, দেখিস। হ্যাঁ হ্যাঁ, তা কিন্তু তুই একদম ঠিক বলেছিস। হ্যাঁ দেখেছো দাদা, এর জন্যই বলে বিধাতা যা করে ভালোর জন্যই করে। যখন আমরা নদীতে বাঁধ দিয়ে এখানে বসবাস করতাম, তখন আমাদের কেউ চিনতো না, আর এখন পুরো দেশের লোক আমাদের গ্রাম সম্পর্কে জানে। হ্যাঁ হ্যাঁ, বিধাতা যা করেন মঙ্গলের জন্যই করেন।